নারী হইয়া বিদ্যার জোরে করিছে প্রতিজ্ঞা, বিদ্যাতে জিনিবে যেই সেই করিবে ব্যায়াম। পুরুষ হইয়া এমন শুনি সারি যদি আমি, সংসারের মাঝে তবে কিসের মর্দামি। এই বলিয়া শাহজাদা খামোশ হইল, রাত্রি নিশিকালে সাহা উঠিয়া বসিলাম। খোয়াজের স্মরণ করি বসে হুজুরায়, স্মরণেতে খোয়াজ জিন্দা আইল কোথায়। বলিতে লাগিল কুমার জোর করি হাতাম, সিদ্ধি করি দেহ আসে আমার মুরাদাম। শুনিলাম তেল পিঞ্জির নামে যে কন্যায়া, শাস্ত্র হাদিসেতে সেই সুগুণে মহাধন্যায়া। বিদ্যার জোরে সেই কন্যা বলিয়াছে ইহাম, হাদিসে জিনিবে যে করিবে সে ব্যায়াম। যতে কসওয়াল যে সেই পুষে সবাকারে, জবাব দিতে না পারিয়া রহে কারাগারে। শুনিলাম কত লোক ঠেকিয়া সোয়ালে, বন্দী হইয়া আছে সদা আজ্ঞাকারী হালে। নারী হয়ে যত হারে নারী হয়ে এত সাহস করিয়াছে সেই, আমি যদি ছেড়ে যাই মর্দামিতে ছাই। সেই কন্যাকে জিনিতে আমি করিয়াছি পন্ন, সে কারণে তোমাকে পের করিলাম শরণ। এই দোয়া কর সাহেব আরো যোজনা মেয়ে, কন্যাকে জিনিতে পারে সোয়ালের মাঝে। হারে খোয়াজ বলে শোনো বাবা বাদশার কুমার, কন্যাকে জিনিবা তুমি হুকুমে আল্লাহর। তুমি তার পতি হবে দুনিয়া আলমে, খোদায় লিখিছে ইহা লৌহে কলমে। মহাসতী জানিবে কে কন্যা দিল পিঞ্জির, কন্যার প্রতিজ্ঞা যত তোমার খাতিরে। সন্দেহ না করি তথা চলিয়া যাইবায়া, সোয়ালের জবাব যাহা একে একে দিবায়া। এই বলে খোয়াজ জিন্দা বিদায় হইল, রজনী প্রভাত কালে কুকিল ডাকিল। সকালে উঠিয়া তবে বাদশার তনয়, মুরিদ নিকট হতে হইল বিদায়। হরি দিলদার কুমার যখন আসিল দরবারে, তারে দারোয়ান তখন জিজ্ঞাসিল তারে, কোথা যাবে কি কারণে হেথায় আগমন। কুমার বলে শোনো তারে কহ করহ শ্রবণ, বাদশার দরবারে যাব করিতে দিদার, রাস্তা দেখাইয়া দাও কোথা সে দরবার। এই সব শুনিয়া দাঁড়ি তাকে তার দা সারি দিল, তথা শাহজাদা গমন করিল। বাদশার দরবারে যাইয়া হইল হাজির, আল্লাহর নবীর নাম লয় সারিল জিকিরে। বাদশাহ আদি পাত্র মিত্র তাজিম করিল, উত্তম বিছানায় আনি বসিবারে দিলাম। বসিতে আসন দিয়া তাহার পাশেতে, হারে কিরা আন্ন উজির তাকে পুছিলেন বাতাম। উজির বলেন ফকির শাহ শোনো বচন, কি লাগি কোথায় যাবা হেথায় আগমন। কোন দেশে ঘর তোমার কাহার নন্দন, এ বয়সে ফকির হও কিসের কারণ। দেশে তোমার মাতা পিতা আছে কি বানাইয়ে, আরে সেই কথা বড় বল মেরা ঠাই। যদি মাতা থাকে তোমার বাসে সে কে মনে, বিদেশে এমন ছেলে সারিল কে মনে। নিথের তব মাতা পিতা নাহি দয়া মায়া, এমন পুত্র সারি দিয়া কেমন রাহে জিয়াম। দেখিয়া তোমার রূপ ফাটে যে জীবন, দেশান্তর হইলে কেনে বল বিবরণ। শুনিয়া উজিরের কথা দিলদার কুমার, বলিতে লাগিল তখন নিজের সমাচার। শোনো শোনো
পাত্র বড় আমার উত্তর ইহার ইরাক শহরে ঘর হয় যে আমার ফকিরি করিয়া আমি দেশে দেশে ঘুরিতে আসিলাম আমি তোমার নগরে আসিয়া তোমার হেতা শুনিলাম যে শাহজাদি দিল পিঞ্জির বলে তিনি হাদিসে যিনি বেজেই পতি হবে সেই তোমার শহরে আমি শুনিলাম তাহা শুনে আসিলাম তোমার দরবারে যিনিব তোমার কন্যা আল্লাহ যদি চাহেন করুক সুয়াল যত ইচ্ছা মনে তার জবাব দিব তার কম হয় দারাম এই কথা শুনে বাদশা ভাবে মনে মনে কি ভীষণ দায় হইল ফকিরের শোনে ফকির যদি হারে তবে যাবে কারাগারে আর যদি জিতে তবে কি হবে তাহারে চিনিলে কন্যাকে যেই দেশে লয়ে যাবে রাজ্যের মাঝারে মোর কলঙ্ক রটিবে বলিবে সংসার মাঝে মুখে এই কথা ফকিরের দাসী হইল বাদশার দুহিতাম এই সব মনে ভাবি বাদশা জাহাঙ্গীর বলিতে লাগিল কথা কুমার খাতিরে বাদশা বলে শোনো ফকির আমার বাসন্ন আরে পুনচনা বলো তুমি এসব কথন আমারও বটে পন কইরিয়াছে ফকিরের শোনে পন করে নাই মিশে নিকৃষ্ট ফকির তুমি ভিক্ষা মাগি খাও আকাশের চাঁদ পানে দুহাত বাড়াও তুমি মত কত ফকির আমার শহরে দাঁড়িয়ার পথ হারাইয়াছে বহুতরে কুলশীল না বুঝিয়া বলো বড় বাতাম বেদবি কথা বলো আমার সাকাতাম আদব করিয়া কথা বলো না আমাকে কোন সাহসে সাদ কর কন্যাকে জিনিতেম কত কত বাসা শাহজাদা আলেম ফাজিলে কন্যাকে জিনিতে সবে সাজিয়া আসিলে তারা সবে না পারিয়া হইল কয়াদম তুমি সার মুখে কেন করিয়াছো যে দেম অবস্থা না বুঝে কথা বলো তো আজবম ছোট মুখে বড় কথা বলো বেয়াদবম করার ফকির তুমি ভিক্ষা মাগি খাও সেই মতো ভিক্ষা লইয়া অন্যখানে যাও আরে পুনচ এমন কথা না বলিয়া আরাম মরণের ঔষধ কেন চাও খাইবার ইহা শোনে তোমার বলে শোনো জাহাপনায়া বাদশা হইয়া তব কিছু নাহি বিবেচনায়া জন্মিলে মরণ আছে কেন দেখা ভয় বুঝো শ্লোক কাহা হয় কি না হয় যতই ভয় দেখাও তুমি আমি নাহি ডরিয়ে এক পাও নরিব না নাজিনিয়া সুন্দরী তোমার কন্যা দেল পিঞ্জিরে কলি আছে খাতিয়ে হাদিসে জিনিবে যে সেই হবে পতি ছোট বড় লোক লইয়া কেন পরিচয়ে বিচারে জিনিবে যে সেই পতি হয় বংশের উদ্দেশ্যে তুমি কি করো এখন সব হারাইয়াছে যখন করিয়াছে পণ্য হারি ডম চণ্ডালে যদি এবে কেহ আসিয়ে জিনিলে সে কন্যাকে তব করিবে নদাসী যে জন প্রতিজ্ঞা করে তার নাই মূল্য যদি পণ হারে তবে কিসের জাতি কুল্য করেছ তোমার কন্যা প্রতিজ্ঞা যখন কোন লাজ বড় মুখে কর এখন এই কথা শোনো ভাই কহে সর্বজন্য সবানে জবানে হারিলে টান না সহে গর্দান তুমি সেরে যাইতে বলো আমি না সারিবয় ফকিরনি করে তার দেশে লইয়া যাবয় ভিক্ষা দিতে চাহ তুমি ফকির বলিয়াম যৌবন ভিক্ষার ঝুলি আসি বিছাইয়াম জিনিব কন্যাকে তোর বিদ্যার শাস্ত্রে লইব যৌবন ভিক্ষা কন্যার গোচরে এ কথা শুনিয়া তবে বাদশা জাহাঙ্গীর লজ্জিত হইল অতি ফকির হাজির রে অবাক হইল বাদশা বাক্য নাহি সরে বুদ্ধি করিয়া বাদশা
বলে পুনর্বারে শোনো ফকুর বলি আমি তোমারও খাতির পিছে কষ্ট পাবে গেলে কন্যারও হাজির বলিতে কন্যার কথা প্রমাদ ঘটিবে সোয়ালো ঠেকিলে তার কয়াদ হইবে যতই ভয়